রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবীকে ভাই ছুটি বলে সম্বোধন করতেন। কবিতা লেখার পাশাপাশি রবীন্দ্রনাথ স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই রঙ্গরসিকতায় মেতে উঠতেন। একদিন কবি তার স্ত্রীকে ডেকে বললেন, তোমরা কি আর রান্না করতে জানো? আমি আজ তোমাদের একটা নতুন রান্না শেখাবো। মৃণালিনী দেবী শুনে বললেন, তাই নাকি? কই দেখি কেমন রান্না। কবি গেলেন রাঁধতে। কিছু আলু ও কড়াইশুঁটি সিদ্ধ করলেন। তারপর সেগুলোকে চামচের সাহায্যে ভালো করে মেশালেন এবং ছোট ছোট গুলি করলেন। সেই গুলিগুলোকে আধ কড়া ঘিয়ে ভাজতে গেলেন। দূর থেকে সব লক্ষ্য করছিলেন মৃণালিনী দেবী। কবির আজব রন্ধন পদ্ধতি দেখে তিনি আর চুপ থাকতে না পেরে শেষমেশ বলেই ফেললেন, এভাবে ভাজা যাবে না, ওতে কিছু বেসন দিতে হবে। রবীন্দ্রনাথ নাছোড় তর্ক জুড়ে দিলেন গিন্নির সঙ্গে। কেন হবে না? কই না হবার তো কোনো কারণ দেখছি না। যতই গুলিগুলো কড়াইয়ের গরম ঘিয়ে ফেলেন, সেগুলো ততই ভেঙে চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। এ দেখে হতাশ হলেন কবি। করুণ ভাবে তাকালেন স্ত্রীর দিকে। মৃণালিনী দেবী হেসে বললেন, হলো তো? এবার হেসে ফেললেন রবীন্দ্রনাথ। বললেন, এইরকম হওয়ার তো কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না। এ কথা শুনে হেসে ফেললেন মৃণালিনী দেবী। তারপর বেসন দিয়ে সেই গুলিগুলোকে ভালো করে ভেজে খেতে দিলেন কবিকে। রবীন্দ্রনাথ সেই ভাজা মুখে পুড়ে খেতে খেতে হাসি মুখে মৃণালিনী দেবীকে বললেন, হ্যাঁ, এই হচ্ছে রান্না। কবিগুরু রবীন্দ্রনাথের খাদ্য নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষার আর একটি ঘটনা বলি। খাদ্যরসিক রবীন্দ্রনাথ খাদ্য নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা চালাতেন। অবশ্য ঝক্কি ঝামেলার বেশিরভাগই সামলাতে হতো কবিপত্নী মৃণালিনী দেবীকেই। কবি নানান ধরনের মিষ্টি খেতে পছন্দ করতেন। মৃণালিনী দেবী সেই সব মিষ্টি তৈরিও করতেন। কখনো দইয়ের মালপো, চিড়ের পুলি, কখনো আবার আমের মিঠাই। একবার মৃণালিনী দেবী গজার এক নতুন সংস্করণ তৈরি করেন, যা খেতে অত্যন্ত সুস্বাদু। কবি এর নাম দিলেন পরিবন্ধ। কবি একবার স্ত্রীকে মানকচুর জিলিপি তৈরি করতে বললেন। সেটি সাধারণ জিলিপির থেকেও সুস্বাদু হয়। একবার চিকিৎসাবিদ্যার গবেষক বসু বিজ্ঞান মন্দিরের সদস্য ডক্টর জ্যোতিপ্রসাদ সরকার শান্তিনিকেতনে এলে কবি তাকে চায়ের টেবিলে নিমন্ত্রণ করে পান্তুয়া খাওয়ান। জ্যোতিপ্রসাদ মিষ্টি বড় ভালোবাসেন, তাই থালা ভর্তি পান্তুয়া শেষ করতে সময় নিলেন না। কবি তাকে জিজ্ঞেস করলেন, কিসের পান্তুয়া খেলে বলো তো ভাই? জ্যোতিপ্রসাদ বললেন, নিশ্চয়ই ছানার। কবি তখন হেসে বললেন, ঠকে গেলে বন্ধু, ওগুলো ওলের তৈরি, মৃণালিনীর রেসিপি। কবির কথা শুনে জ্যোতিপ্রসাদ অবাক। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে মুহূর্ত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক শেয়ার করো।